নাম্বার 6 এ আসি। যেমন দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আজকের যে 4টা রুলস আমরা শিখবো খুবই গুরুত্বপূর্ণ। যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। বেসিক্যালি এই 4টা শব্দই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বাট আরো কয়েকটা শব্দ আছে। ইট ইজ গোল্ডেন টাইম, ইট ইজ বেটার টাইম, ইট ইজ বেটার টাইম। এই যে শব্দগুলো থাকলে এই অংশগুলো সবসময় পাস্টকে ইন্ডিকেট করে, পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। এখন তোমরা বলতে পারো ভাইয়া পাস্ট টেন্স তো 4টা, কোনটাকে ইন্ডিকেট করে? পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। ঠিক আছে, আমার সাথে শব্দগুলো আবার বলো। 4টা শব্দ আমরা শেখার চেষ্টা করব। বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। 5বার বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, উইশ, ফ্যান্সি, উইশ, ফ্যান্সি। গত দুইটা ক্লাস আগের ক্লাসে ফারজানা আপু আমাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় যদি অন্য কিছু থাকে তখন কি হবে। আপুর উদ্দেশ্যে বলছি যে টু বি এর জায়গায় যদি অন্য কোনো ভার্ব থাকে ওই ভার্বটাকে ভার্বের বি টু তে পরিণত করতে হবে। ভার্বের বি টু তে পরিণত করতে হবে মানে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করতে হলেই আমাদেরকে বি টু তে পরিণত করতে হবে। তাহলে ইট ইজ টাইম এটাই সময়, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, উইশ মানে ইচ্ছা, ফ্যান্সি মানে আকাঙ্ক্ষা। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে, মাঝে এবং শেষে থাকে তাহলে আমাদেরকে ওই সেন্টেন্সটাকে অতীতকালের কোনো একটা টেন্স হিসাবে ধরে নিতে হবে, মানে পাস্ট টেন্স ধরতে হবে। তাহলে পাস্ট টেন্স যদি আমরা স্পেসিফিক ভাবে না বলি, তোমাদের কাছে কনফিউজ তোমরা হতে পারো যে এটা কোন টেন্স হতে পারে। তাহলে আমরা বলে দিচ্ছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আমাদেরকে ভার্বের বি টু তে পরিণত করতে হবে। আমাকে কি এক্সাম্পল গুলো কেউ সলিউশন করে দিতে পারবে এখানে? জি, মিতু আপু বলো। সালমাও হাত তুলছিল, মাইমনও হাত তুলছে, তারপরে নুসরাত হাত তোলে না, একটু মাথা নাড়ছে। জি পারবে। আচ্ছা, মিতু বলো ফার্স্ট এক্সাম্পল। ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। এখানে চেঞ্জ আছে, এটাকে আমরা পাস্ট টেন্স করতে হবে, বি টু করতে হবে, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জের সাথে জাস্ট একটা ডি যোগ করতে হবে, রাইট? জি ভাইয়া। চেঞ্জ, চেঞ্জড। সবাই একটু লিখে ফেলবে। চেঞ্জের সাথে একটা ডি যোগ করে আমরা চেঞ্জ করে ফেলবো। তোমরা এই চেঞ্জ শব্দটার সাথে লিখবা না, এক ডান পাশে দেখো আনসার, আনসার লিখে আছে, এই আনসারের সাথে লিখবে চেঞ্জ। তাহলে কি হবে, আনসারটা ঢেকে রেখেও কিন্তু তোমরা সলিউশন করার সময় প্র্যাকটিস করতে পারবে। জি, থ্যাংক ইউ মিতু। নেক্সট এক্সাম্পল। আই উইশ আই সিং এ সং। এখানে সিং আছে, সিংটাকে আমরা পাস্ট টেন্স করে ফেলবো। পাস্ট টেন্স করলে কি হবে যেন? আই উইশ আই সং এ সং। সং না? আচ্ছা, একটু আমরা কারেকশন করছি। আই উইশ আই সিং, যেহেতু দেওয়া আছে সিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাং, সিং, স্যাং, সাং, সিং, স্যাং, সাং, এস এ এন জি, সাং, স্যাং। থ্যাংক ইউ। তাহলে বাকি দুটো এক্সাম্পল আরো দুজনকে জিজ্ঞেস করি। মাইমুনা 3 নাম্বারটা বলো। থ্যাংক I ইউ। fancy আই I ফ্যান্সি, fancy I turn pale. আই টাউন, এটা জি, পেল, যেহেতু এখানে ফেন্সি আছে তাই ভাইয়া ভার্বটা পাস্ট ফর্মে হবে অর্থাৎ বি টু তে, তাই টার্নটা টার্ন হয়ে যাবে। আই ফেন্সি আই টার্ন, ইডি যোগ হবে, তারপর পেল, ইডি যোগ হবে। টার্নের সাথে ইডি যোগ হবে। Absolutely right. Thank you so much. Thank you. সালমা বলো নেক্সট এক্সাম্পলটা। সালমা। জি ভাইয়া, সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক। যেহেতু এখানে ইট ইজ হাই টাইম আছে, সেহেতু আমরা জানি যে ইট ইজ হাই টাইম এর পরের যে ভার্বটা আসবে ওইটার বি টু করবো, মানে ফার্স্ট ফর্ম করবো, সেহেতু ফিনিশটা ফিনিশড হবে, ইডি যোগ হবে। Absolutely right. Thank you so much. সবাই কি বুঝতে পেরেছো 4টা এক্সাম্পল? তাহলে আমাদেরকে তথ্যগুলো মনে রাখতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলে, অর্থাৎ এই শব্দ বলতে এই ফ্রেজ গুলো যদি থাকে বা শব্দগুলো, যেমন ইট ইজ হাই টাইম, এটা তো শব্দ বলা যাবে না, 3টা শব্দ আছে এখানে।
ইট ইজ হাই টাইম, 3টা শব্দ আছে, সো এটা একটা ফ্রেজ বলতে পারি আমরা। ওকে, এগুলো যদি কোনো অংশে বা কোনো সেন্টেন্সে থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। মানে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিটস, তার খারাপ অভ্যাসটা পরিবর্তন করা। আই উইশ আই স্যাং এ সং, ও আমি যদি একটা গান গেতে পারতাম। আই ফ্যান্সি আই টার্ন ফেল, ও আমি ইচ্ছা করি আমার জমির কথা এখানে বল নাই, যে আমি বেড়া দিতে চাই। আমরা গ্রাম অঞ্চলে যে জমিগুলো থাকে, বাগান থাকে, আমাদের পশুরা বিভিন্ন ফসল যেন নষ্ট না হয়, চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া হয়, টার্ন, বেড়া দেওয়া হয়। আচ্ছা, ফেল মানে বেড়া দেওয়া, বেড়া বোঝো না, চতুর্দিক দিয়ে বাঁশ দিয়ে অথবা কোনো কিছু দিয়ে যেটা দেয় আর কি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই ফিনিশড দ্য ওয়ার্ক, এটাই উপযুক্ত সময়, আমাদের এখনই কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, এটাই উপযুক্ত সময়। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে বুঝতে পেরেছো কিনা? সবাই, থ্যাংক ইউ।